ধন সম্পদ বৃদ্ধির জন্য এই কালী পুজোর দিন অনেকের বাড়িতে লক্ষ্মী পুজো হয়। আমি লক্ষ্মী পুজোর টাইমটা আপনাদের বলে দিয়েছি, সেখানে আপনি ফলো করে পেয়ে যাবেন। সময়টা সেই সময় অবশ্যই হলুদ কাপড়ে 15 পিস আপনার পদ্ম বীজ, ভালো করে, অন্য কিছু না, কালো কালো হয় পদ্ম বীজ, একটা মেরুন টাইপের পদ্ম বীজ, 15 পিস পদ্ম বীজ আপনি হলুদ কাপড়ের মধ্যে রেখে অবশ্যই মা লক্ষ্মীর কাছে আপনি আপনার পেয়ে জানাবেন এবং অবশ্যই আপনি শ্রী সূক্তম পাঠ করবেন, সিং পাঠ করবেন, 108 বার পাঠ করবেন, শ্রী সূক্তমটা 21 বার পাঠ করবেন, শ্রী সূক্তমটা 21 বার পাঠ করবেন এবং এই যে পদ্ম বীজটা অবশ্যই মা লক্ষ্মীর কাছে রেখে দেবেন অমাবস্যা তিথি চলাকালে। অমাবস্যা তিথি শেষ হয়ে যাওয়ার পর এটা ভালো করে মুড়ে গিট বেঁধে আপনার তেজারতে বা ক্যাশ বক্সে রেখে দিন, ব্যবসা স্থলে রেখে দিন, দেখবেন ব্যবসায় দারুণ ডেভেলপ করবে। আজকে বলবো এই দীপাবলির দিন ধনপ্রাপ্তি করার জন্য বা অর্থ লাভের জন্য কি করবেন। দীপাবলির দিন অবশ্যই 20 তারিখ ব্রহ্ম মুহূর্তে উঠে বা ব্রহ্ম মুহূর্তেটা অবশ্যই স্নানটা করে নেবেন, একটা লাল কাপড় নিয়ে নেবেন, তার মধ্যে অবশ্যই 6 পিস পদ্ম বীজ, 6 পিস পদ্ম বীজ, 1 মুঠ ধনে, যে ধনে হয় যে আপনারা জানেন সবুজ রঙের, এবং 5 পিস গোমতী চক্র, 5 পিস হলুদ কড়ি এবং অবশ্যই আতর নেবেন, গোলাপ ফুলের আতর বা কেওড়া আতর অবশ্যই নেবেন, নিয়ে ওর মধ্যে একটু ছিটিয়ে দেবেন, নিয়ে এটা সারাটা অমাবস্যার দিন আপনি মা কালীর কাছে রেখে দেবেন বা মা লক্ষ্মীর সামনে এটা রেখে দিয়ে আপনার মনে যে মন্ত্রটাই আসে সেটাই পড়বে। আপনার মনে যে মন্ত্রটা আসে, যদি না আসে আপনি শ্রী সূক্তম পাঠ করতে পারেন, আপনি দক্ষিণাকালীর মন্ত্র পাঠ করতে পারেন, আপনি তারামার মন্ত্র পাঠ করতে পারেন, যে মন্ত্র আপনার মনে যেরকম আসে আপনি বই দেখে ভুল দেখে পড়ে। অবশ্যই সেটা নাড়াবেন না, যে কাপড়টা আমার জিনিসগুলো রাখলেন ওই অবস্থায় রেখে দেবেন। আপনার এই যে ওটা করলে পুজোর পরে আপনি যখন অমাবস্যা শেষ হয়ে গেল, ঠাকুরের স্থানে ওটা ভালো করে লাল সুতো দিয়ে ভালো করে গিট বেঁধে রেখে দিলেন, প্রত্যেকদিন ওটা ধূপধুনো দেবেন। এই যে আপনি লাল কাপড়ে বেঁধে যেটা আইটেমগুলো রেখে যেটা আপনি পুজো করলেন, সেটাকে আপনি পুরো অমাবস্যাটা কিন্তু ওই ঠাকুরের স্থানে রেখে দেবেন, মা কালীর কাছে বা মা লক্ষ্মীর কাছে রেখে দিলেন। অমাবস্যা শেষে মায়ের কাছে ওটা পুটুলি বেঁধে লাল সুতো দিয়ে বেঁধে রেখে দিলেন, অথবা আপনি নর্থ ইস্ট কোণে ঝুলিয়ে দিলেন বা বাড়ির নর্থ ইস্ট কোণে একটা পুঁতে দিয়ে আপনার আর্থিক ডেভেলপ হবেই হবে, করে দেখুন রেজাল্ট পাবেন। এই দীপাবলির দিন বা এই ধনতেরাসের দিন, দীপাবলির দিন ধনতেরাসের দিন অবশ্যই আপনি একটা তামার পাত্র বা তামার বাটি কিনে নিন, বা কাঁসার বাটি হলেও হবে, আপনি নতুন কিনে নেবেন, সবচেয়ে ভালো হয়। অবশ্যই তার মধ্যে হলুদ সর্ষে, কিছুটা হলুদ সর্ষে নেবেন তামার বাটি, এবং 7 পিস কয়েন দেবেন, 2 পিস এলাচ দেবেন, 2 পিস ফুলালা লবঙ্গ দেবেন, 2 থেকে 3 পিস দারুচিনি স্টিক দেন বা দারুচিনি গুঁড়ো হলেও চলবে, এবং অক্ষত চাল, সাদা অক্ষত চাল অবশ্যই ওই বাটির মধ্যে সবকিছু দেবেন, দিয়ে এটা আপনি একটা লাল কাপড়ের মধ্যে বসিয়ে মায়ের কাছে রেখে দেন এবং শ্রী মন্ত্রটা 108 বার জপ করুন, শ্রী মন্ত্রটা 108 বার জপ করুন। আপনার বাড়ির যে নেগেটিভিটি গুলো আস্তে আস্তে সেটা কেটে যাবে এবং এইটাকে অমাবস্যার পরে ভালো করে পুটুলি করে সকলের অগোচরে আপনি ঠাকুর স্থানে রাখতে পারেন। প্রতিদিন ধূপধুনো দেবেন, অমাবস্যা কেটে যাবে, আপনার পুজো চলে যাওয়ার পর নর্মাল ধূপ। এছাড়া আপনি এটা আপনার তেজাওতে রাখতে পারেন, ব্যবসা স্থলে রাখতে পারেন, নর্থ ইস্ট করে রাখতে পারেন। আপনার বাড়িতে আর্থিক যে প্রবলেম সেটা ধীরে ধীরে, আমি বলছি 100% বলছি, কেটে যাবেই যাবে। যথেষ্ট ফলপ্রদ উপাচারটা আর্থিক জায়গাটার জন্য। এই দিন আপনি আপনার মান সম্মানের জন্য এবং আপনার প্রতিষ্ঠা লাভের জন্য অবশ্যই
আপনি একটা কাজ করবেন। কি করবেন? আপনার যে মানি পার্স বা ওয়ালেট আছে তার মধ্যে অবশ্যই যদি পারেন একটু দারুচিনি নিয়ে রাখবেন। একটা দারুচিনি স্টিক, একটা তেজপাতা, একটা একদম নিখুঁত তেজপাতা, আর কিছুটা ফুলালা লবঙ্গ। দারুচিনি স্টিক, তেজপাতা আর ফুলালা লবঙ্গ, এটা আপনার কাপড়ের মধ্যে বেঁধে আপনার মানি পার্সে রেখে দিন। এই দিন, এই অমাবস্যার দিন কারোর সাথে শেয়ার করবেন না। আপনার ফ্যামিলিতে কোনো মেম্বারের সাথে বাইরে কারোর সাথে আপনি করে দেখুন, আপনি ফল হাতে নাতে পাবেনই পাবেন। অর্থ আপনার ব্যাগের থেকে কোনো শেষ হয় না, কিছু না কবে আপনার অর্থ আসবে, একাধিক সোর্সে অর্থ আসবে। করে দেখুন, রেজাল্ট পাবেন। সুতরাং এই যে কাজটা দিলাম, এটা কিন্তু আপনারা অবশ্যই এই দীপাবলির দিন করতে পারেন, ধনতেরাসের দিনও করতে পারেন। মানে আপনার সারা বছর আর্থিক প্রবলেম থেকে আপনি মুক্তি পাবেন, আর্থিক প্রবলেম আপনার কেটে যাবে। করে দেখুন, রেজাল্ট পাবেনই পাবেন।